আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আর বলবো না কি অবস্থা বাঙালি জাতি, তার কারণ আছে। আজকের পর থেকে এই মহিলার প্রতি ভালোবাসাটা আরো বেড়ে গেল। বিগত 8-10 বছর যাবৎ শুনে আসছি এই মহিলা বাংলাদেশে 560টি মসজিদ করছে। তো যখন শুনছিলাম তখন খুব ভালো লাগতো। আর যখন শুনতাম যে মানে বাংলাদেশের স্বাধীনতার পরে যে শক্তি যারা আর কি আছে, তারা বলতো যে ওর কি বাপের টাকায় করছে, এটাতে করছে পাকিস্তান, সরি, সৌদি আরবের টাকায়। এখানে বলে সৌদি আরবরা অর্থায়ন করছে। তো এটুকু জানতাম যে শেখ হাসিনা তাহলে সৌদি আরবের টাকায় করছে। তো গত পরশুদিন দেখলাম এই সরকারের প্রেস সচিব জানালেন এই 560টি মডেল মসজিদ করতে $1 বিলিয়ন খরচ হয়েছে। আর এটার সম্পূর্ণ অর্থায়ন করেছে বাংলাদেশ সরকার, পতিত বাংলাদেশ সরকার। এখানে সৌদি আরবের একটা টাকাও আসেনি। এটা শোনার পর থেকে এই মহিলার প্রতি ভালোবাসাটা আর বেড়ে গেল। চলেন আপনারা শুনে আসেন, চলেন। আপনারা জানেন পতিত স্বৈরাচার 560টি মসজিদ করেছিলেন এবং $1 বিলিয়ন। অনেকে বলে এটা সৌদি ফান্ডেড এটা প্রজেক্ট। সৌদি এখানে একটা টাকাও দেয়নি। এখানে সৌদির কোনো, এটা ট্যাক্স পেয়ার মানিতে এই প্রায় $1 বিলিয়ন এটা একটা প্রজেক্ট। শুনছেন, এই হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা। একজন সরকার প্রধান, একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য কিছু করুক, তা আমরা কখনোই চাইনি। যেমন পদ্মা সেতু করার আগে এই ডক্টর মোহাম্মদ ইউনূস এই সুদখোর এই পদ্মা সেতু বন্ধ করে দিছিল আমেরিকার সাথে লাইন করে। সেই জায়গায় শেখ হাসিনা কিন্তু জোর করে করছে, বাংলাদেশিদের টাকাই করছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেম কাহিনী, রামপাল বিদ্যুৎ কেন্দ্র সেম কাহিনী। 560টি মডেল মসজিদ, $1 বিলিয়ন। এক একটা মসজিদের পিছনে 17 কোটি টাকা খরচ করছে। অবশ্যই এখানে তার আমলারা, মন্ত্রীরা, এমপিরা এখানে দুর্নীতি করছে, অস্বীকারে কিছু করার নেই, কিন্তু করছে। সে জোর করে হলেও বাংলাদেশের জনগণের টাকা দিয়ে করছে। তাকে সাধুবাদ না দিয়ে, তাকে বাহাবা না দিয়ে আর উল্টা বললাম এটা সৌদি আরবে টাকা হয়েছে, এটাকে ওর বাপের টাকায় করছে, বাংলাদেশে কেন এত মসজিদ করতে হবে, অনেক কিছু বলেছি তার নামে আমরা। কিন্তু এটা যখন জানলাম যে এটা বাংলাদেশের টাকায় হয়েছে এবং এটা শেখ হাসিনা করছে, তারপর থেকে তার প্রতি ভালোবাসাটা বেড়ে গেল ভাই।